হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার চলছে মোটামুটি। তো পরপর তো সবারই তাই, পরপর খুব রিচ হয়েছে দুর্গাপূজা, তারপরে কালী পূজা, ভাইফোঁটা, এখন ছট হয়ে গেল। তো যাই হোক, আজকে ভাবছি হালকাভাবে একটা সোয়াবিনের তরকারি করব। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। জল বসিয়ে দিয়েছি গরম হতে, এর মধ্যে 1 চামচা আমি নুন দিয়ে দিয়েছি। আর এই যে আলুটা আমি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি। জলটা যেই ফুটে যাবে আমি এটা আলুটা দিয়ে দেবো। তারপরে একটু সেদ্ধ সেদ্ধ হবে, তারপরে আমি সোয়াবিনটা দিয়ে দেবো। নুন কেন দিয়েছি, যে আলুর মধ্যেও নুনটা ঢুকবে, আর সোয়াবিনের মধ্যেও নুনটা ঢুকবে। কিছু সেদ্ধ করি, মোটামুটি নুন দিয়েই সেদ্ধ করি সব কিছু। তাহলে টেস্টটাও খুব সুন্দর আসে, মানে আলুর মধ্যে নুনটা ঢুকবে, সোয়াবিনের নুনটা ঢুকবে, টেস্টটা ভালো আসে। আলুটা দিয়ে দিলাম সেদ্ধ হতে। আলুটা একটু সেদ্ধ সেদ্ধ ভাব হবে, তখন আমি সোয়াবিনটা দিয়ে দেবো। অল্প একটু আদা আর 5টা কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা নিজের মতো নিচে, মানে যেমন যে খায় তেমনভাবে দিবে। এই লঙ্কাগুলো ঝাল আছে ভালোই। 5টা কাঁচা লঙ্কা দিয়েছি আমি শুকনো লঙ্কা খাই না, খুব রেয়ার, খুব কমই খাই। তো যাই হোক, কেউ যদি ভাবে যে শুকনো লঙ্কা দিব, দিতেই পারে, কোনো অসুবিধা নাই। এখন এগুলো শিলপাটাতে বাটবো। কেউ যদি ভাবে শিলপাটায় বাটবে না, মিক্সিতে বাটবে, বাটতেই পারে, তাতে কোনো প্রবলেম নাই। কিন্তু যেহেতু অল্প একটু আদা আছে, তো আমি শিলপাটায় বেটে নেবো। আলুটা সেদ্ধ হয়ে হয়ে গেছে। এবার আলুটা নামিয়ে আমি সোয়াবিনটা দিয়ে দেবো সেদ্ধ করতে। দেখো কত সোয়াবিন! আমার ছেলে সোয়াবিন খেতে খুব ভালোবাসে, তো ওই জন্য অনেকগুলো সোয়াবিন। তো যাই হোক, এবার সোয়াবিনটা করি, সেদ্ধ করতে বসাই। আমি সেদ্ধ করতে, সেদ্ধটা হোক, তারপরে আমি দেখাচ্ছি কি করছি না করছি। সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। আর এটা একদম নিরামিষ কিন্তু সয়াবিনটা করছি, যেহেতু বলেছি হালকা পাতলা সোয়াবিনের তরকারি। পেঁয়াজ রসুন এখানে কিছুই পড়বে না, একদম নিরামিষভাবেই করছি। তেমন কিছু মশলাও দিব না। সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আমি এবার সোয়াবিনগুলো ঠান্ডা করলাম, করে নিয়ে জলের মধ্যে চিপে দিলাম আমি। সাদা তেলটা গরম হয়ে গেছে এবং সোয়াবিনটাও সেদ্ধ হয়ে গেছে। সোয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, তো ঠান্ডা করে আমি ঠান্ডা জল দিলাম। দিয়ে ঠান্ডা জল বলতে এমনি নর্মাল যেটা জল, সেটাই দিলাম। দিয়ে চিপে এবার সোয়াবিনটা একটু ভাজবো। দিলাম, ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নেবো। এর মধ্যে নুন হলুদ আমি কিন্তু কিচ্ছু দিইনি। সোয়াবিনটা ওই যে ভাজা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। এবার আমি সোয়াবিনটা সাদা তেলে ভেজেছি, এটা হলো সরষের তেল দিলাম। এর মধ্যে একটু জিরা ফোড়ন দিয়ে আমি আলুটা দিয়ে দেবো। 1 চামচা জিরা দিয়েছি আর একটা তেজপাতা দিয়েছি। আর এই যে আলুটা আমি লাল করে ভাজার পর একটু নুন আর হলুদ দিব। ছোটো চামচার 1 চামচা নুন দিয়েছি, যেহেতু নুন আমার দাওয়ায় ছিল সেদ্ধর সময়, ওই জন্য অল্প একটু দিয়েছি। আর হলুদ দিয়েছি 1 চামচা। এবার একটা বড় দেখে একটা টমেটো আমি দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হোক, তার মধ্যে আদা লঙ্কা যে বাটলাম ওটা দিব। 1 চামচা জিরার গুঁড়ো, 1 চামচা ধনিয়ার গুঁড়ো দিব। বেটে রেখেছিলাম ওটা একটু আদা বাটা দিয়ে দিলাম, আর বাড়িটা ধুয়ে একটুখানি জল দিলাম। ছোটো চামচার 1 চামচা জিরার গুঁড়ো, আর ধনিয়ার গুঁড়ো হলো 1 চামচা। এটা দিয়ে এখন আমি এটা কষবো। একটু ঢেকে দিলাম, আর পাওয়ারটা এই যে লো করে দিয়েছি। এবার 2-1 মিনিট রেখে তারপরে আমি কষবো। ঢাকা থাকবে 2-1 মিনিট। কষতে আপনার কষা হয়নি, কষা হলে আমি সোয়াবিনটা দিয়ে দেবো। দিয়ে একসাথে সবগুলো কষবো। তেল এখনও ছাড়িনি। দিয়েছে, এবার আমি সোয়াবিনটা দিয়ে দেবো এর মধ্যে। কষা হয়ে গেছে, তেলগুলো বেরিয়ে গেছে। এবার কষা হয়ে গেল, সোয়াবিন দিয়ে কষলাম, দিয়ে কষা হয়ে গেছে মোটামুটি। এবার আমি গরম জল একটু করে রেখেছি, সেই গরম জলটা আমি দিব। সোয়াবিনটা যে ফুটছে, ধনে পাতাটা জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছি, এটা আমি
ধুয়ে আমি দিয়ে দিচ্ছি। হয়ে গেল সোয়াবিনের তরকারি। তো আমি ধনে পাতা দিলাম আর টমেটো, কিন্তু কেউ যদি মনে করে যে গরম মশলা দিবে, আমি গরম মশলা দিব না এর মধ্যে। কেউ যদি মনে করে গরম মশলা দিবে তাহলে দিতেই পারে। রেডি হয়ে গেল আমাদের নিরামিষ সোয়াবিনের তরকারি। এর মধ্যে কিছুই এরকম তেমন পড়েনি, কিন্তু খেতে খুব সুন্দর লাগে। সব কিছুর সাথে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খাওয়া যাবে। তো খেয়ে দেখো কেমন লাগে, তোমাদের কমেন্ট করে জানিও কেমন লাগলো।